কাউন্সেলিং এর কথা বলছিলেন এর চিকিৎসা পদ্ধতির একটি অংশ হিসেবে সেই কাউন্সেলিংটি আসলে কতটুকু কার্যকরী এবং সেই কাউন্সেলিংটি এককভাবে করে থাকেন নাকি স্বামী স্ত্রী উভয়ের উপস্থিতিতে করা হয়ে থাকে? কাউন্সেলিং সবচেয়ে জরুরি একটা ইনফার্টিলিটি পেশেন্টের জন্য এবং এই কাউন্সেলিংটা সবচেয়ে ভালো হাজব্যান্ডের দুজনকে নিয়ে করা। আচ্ছা। এবং এমন যদি হয় মাঝে মাঝে সামটাইমস এমন হয় যে সে তার ট্রিটমেন্ট আগাইতেই পারে না তার সামাজিক অবস্থান থেকে, হয়তো তার শাশুড়ি, হয়তো বা তার ননদ, দরকার হলে তাদেরকে নিয়েও আমি কাউন্সেলিং করি। এবং বিশেষ করে আমি যেটা করি সেটা যদি হাজব্যান্ডের কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু আমি চেষ্টা করি তার তার পারমিশন নিয়ে অবশ্যই, যদি সে বলে যে না আমার এই প্রবলেমটা কাউকে জানানো যাবে না, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু এমন যদি হয়েছে 10 বছর 12 বছর বিয়ে হয়ে গেছে, হাজব্যান্ড হচ্ছে অ্যাজোস্পার্মিয়া অথবা হাজব্যান্ডের ভেরি লো মর্টিলিটি, সেই ক্ষেত্রে দেখা যায় যে তার পরিবারের কেউ যদি আমার সাথে থাকে, বিশেষ করে হাজব্যান্ডের মা বা তার বোন যদি থাকে, তাহলে তাদেরকে নিয়ে আসলে কাউন্সিলটা করা উচিত। তাহলে কিন্তু অন্তপক্ষে স্ত্রীর উপরে একটু মানসিক প্রেশারটা আসলে একটু কম হয়। তো কাউন্সেলিংয়ে আমরা চেষ্টা করি দুজনকে নিয়ে করতে। এমন যদি হয় যে না হাজব্যান্ড অ্যাভেলেবল না, তাকে পাচ্ছি না, সেক্ষেত্রে হয়তো বা ওয়াইফকে কাউন্সেলিং করি। তবে যেমন পিসিওএস যদি থাকে তার সাথে হাজব্যান্ড থাকলে ভালো, বা কেউ থাকলে, কারণ কি এই যে পিসিওএস এর পেশেন্টের লাইফস্টাইল মডিফিকেশন করতে নিশ্চয়ই। হয়। তো সেক্ষেত্রে যে সে তো অনেক সময় সেই জিনিসগুলা সবসময় সে মেনটেন করতে পারে না, তার সাথে যদি তার হাজব্যান্ড থাকে তাহলে তাকে আর একটু মনিটরিং করতে পারে।